আজকে জানব একটি সত্য ভয়ানক গল্প, জিনের সন্তান। এস.এম. ভূত চ্যানেলে স্বাগতম। আমার কথায় মা বললেন, ঠিক আছে, আমি সব খুলে বলছি। কথাটা বলে মা বলতে শুরু করে। মা বলে, ঘটনা আজ থেকে অনেক বছর আগে। আমার স্বামী, মানে তুই যাকে বাবা বলে জানিস, তোর বাবা ছিলেন একজন কবিরাজ। উনি বিভিন্ন জায়গায় যেতেন কবিরাজি করতে। ওনার অনেক বিদ্যা জানা ছিল। তবে একটা কথা কি জানিস, উনি কখনো কারো কোনো ক্ষতি করেনি, কালো জাদুর আশ্রয় নেয়নি। একদিন তোর বাবা রাত করে বাড়িতে ফেরার পথে ওনার সামনে একজন মহিলা জিন, মানে পরী বলি যাকে, একজন পরী সামনে আসায় তোর বাবা বলেন, কে আপনি? আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি একটা পরী, আপনি আমার কাছে কি চান? তখন সেই পরীটা তোর বাবাকে, আমি খোঁজ নিয়ে দেখছি আপনি একজন ভালো কবিরাজ, আমাকে একটু সাহায্য করবেন? পরীটার কথায় তোর বাবা বলেন, কি সাহায্য? আপনি পরী হয়ে আমার কাছে কি সাহায্য চাইছেন বলুন? তখন সেই পরী বলে, আমার স্বামীকে একজন খারাপ দুষ্ট তান্ত্রিক বন্দী করছে। আমার স্বামীকে সেই তান্ত্রিক বন্দী করে তার কাজ করাতে চেয়েছিল, কিন্তু আমার স্বামী রাজি না হওয়ায় ওকে বন্দী করে মাটির নিচে পুঁতে রাখছে। আপনি তো জানেন, বন্দী জিনকে কোনো জিন মুক্ত করতে পারে না, কোনো মানুষ ছাড়া। আপনি দয়া করে আমার স্বামীকে মুক্ত করুন। সেই পরীর অনুরোধে তোর বাবা রাজি হন আর সেই জিনটাকে মুক্ত করে দেন। সে জিনটা মুক্ত হবার পর তোর বাবাকে অনেক ধন্যবাদ দেন। তোর বাবার উপর খুশি হয়ে অনেক ধন সম্পদ তোর বাবাকে দিতে চান, কিন্তু তোর বাবা উপকারের বিনিময়ে ওসব কিছু নিতে চান না। তোর বাবার ব্যবহারে সেই জিনটা খুশি হন। তারপর ওদের মধ্যে অনেক ভালো একটা বন্ধুত্ব হয়। এই যে জিনটা আর পরীটার কথা বললাম, ওরাই তোর আসল বাবা মা। ওদের সাথে বন্ধুত্ব হওয়ায় ওরা আমাদের বাড়িতে আসতো। ওদের সাথে তুইও আসতি। তোরা আসায় আমরাও মাঝে মধ্যে জিন রাজ্যে যেতাম। ওদের দুজনের এতটাই বন্ধুত্ব হয় যে ওরা প্রায় সব সময় আমাদের বাড়িতে থাকত। শুধু ওরা না, তুইও আমাদের সাথে থাকতি। নাহিদ, তুই তো ছোট ছিলি, তেমন বুঝতি না। তুই আমাদের বাড়িতে আসার পর জিন রাজ্যে যেতে চাইতি না, আমাকে মামা বলতি। আমাদের এখানে থাকতে পছন্দ করছি। আল্লাহ আমাদের কোনো সন্তান দেয়নি। তোকে পেয়ে ছেলের অভাব ভুলে গেছিলাম তখন। আমি তোকে ছেলের মতো আদর করতাম, খাওয়াতাম। এভাবে কয়েক মাস চলে যাবার পর তোর কবিরাজ বাবা মারা যান, মানে আমার স্বামী। তোর বাবা মারা যাবার পর আমি অনেক ভেঙে পড়ি। তখন তোর জিন মা বাবা আমাকে বলে, বোন, এখন কি করবা? ভাই তো মারা গেল। তুমি চিন্তা করো না, আমরা সব সময় তোমার কাছে আসবো, খোঁজ নিব। তোর জিন মা বাবার কথা শুনে আমি ওদের বলি, ভাই, আপনার কাছে একটা জিনিস চাইব, পাবো কিনা জানি না, তবে আপনার কাছে অনুরোধ করব। আমার কথায় তোর জিন মা বাবা আমাকে বললেন, বলুন আপনার কি চাই? তখন আমি তোকে চেয়ে বসি। আমি ওদের বলি, আমার তো কোনো ছেলে মেয়ে নেই, আমার স্বামীও মারা গেল। আপনাদের ছেলে নাহিদও আমার কাছে সবসময় থাকতে চায়, জিন রাজ্যে যেতে চায় না। আপনারা ওকে আমার কাছে রেখে যান, আমি ওকে আমার ছেলে হিসেবে বড় করব। আপনারা এটা ভাববেন না ওকে চিরজীবনের জন্য নিব। আমি যতদিন বেঁচে থাকি ততদিন ও আমার ছেলে হয়ে থাকবে। আমি মারা গেলে তখন আপনারা ওকে আপনাদের জিন রাজ্যে নিয়ে যাবেন। আমার কথায় তোর মা বাবা অনেক চিন্তা করে বলেন, ঠিক আছে, আপনারা আমাদের অনেক বড় উপকার করছেন। আমরা আমাদের ছেলে নাহিদকে আপনার কাছে রেখে যাব। ওকে আপনি আপনার ছেলের মতো করে মানুষ করবেন। আমরা সরাসরি কখনো ওর সামনে আসব না, তবে অদৃশ্যভাবে ওর খোঁজ নিব, আর আমি ওর মাঝে মায়াজাল সৃষ্টি করে দিয়ে যাব, যার ফলে কোনো জিন পরী কখনো বুঝতে পারবে না ও আসলে একটা জিন। আজকের পর সবাই জানবে ও মানুষ। কথাটা বলে তোর মা বাবা আমার কাছে তোকে রেখে যায়। বাবা, নাহিদ, এই হলো আসল ঘটনা। আমি তোকে এসব কথা এখন বলতাম না, কিন্তু গালিব জিনের ভাই বাবা ওরা তোর ওপর বারবার আক্রমণ করার ফলে আমি তোকে এসব বলতে বাধ্য হলাম। তুই সত্যিই জিনের সন্তান। তুই জিনের সন্তান এটা জানি বলে হাফসা পরীর সাথে তোর সম্পর্ক ও বিয়ে মেনে নিয়েছি। তুই মানুষ হলে কখনো মানতাম না। চেয়ারম্যান মেয়ে ঝিনুকের সাথে বিয়ে দিতাম। আরেকটা কথা, তুই পুকুর পাড় থেকে এই ছোট বাচ্চাটা তাওহিদকে যখন আমাদের বাড়িতে নিয়ে আসলি, তখন কিন্তু আমি জানতাম না তাওহিদ একটা জিন। এটা আমি কিছুদিন আগে জেনেছি। পরে এটাও জেনেছি তাওহিদ তোর আপন ছোট ভাই। তাওহিদ নাকি তোকে দেখতে চেয়েছিল,
তোর কাছে আসতে চেয়েছিল, তাই জিনেরা তাওহিদকে পুকুর পাড়ে তোর কাছে রেখে গেছে যেন তুই ওকে বাড়িতে নিয়ে আসতে পারিস। মায়ের কথায় আমার চোখে পানি চলে আসছে। উনি আমার জন্মদাতা না হলেও কোনো জন্মদাতা মায়ের থেকে কম আদরে রাখেনি। আমি মাকে জড়িয়ে ধরে কান্না করলাম। তখন তাওহিদ আমার কাছে আসলে ওকে কোলে নিয়ে বললাম, তাওহিদ ভাই, তুমি আমার কাছে আসছো আমাকে দেখতে? আমার কথায় তাওহিদ এতদিন চুপ থাকলেও আজকে মিষ্টি কণ্ঠে বললেন, হ্যাঁ ভাইয়া, আমি জানি তুমি আমার ভাই। তোমাকে দেখতে আব্বা হুজুরকে বলছি, তারপর উনি আমার কাছে তোমাকে রেখে গেছে। তাওহিদের কথায় ওকে বুকে জড়িয়ে নিলাম। এদিকে তখন হাবসাপুরীর বাবা বললেন, সব ঘটনা শুনলাম। সব ঘটনা শুনে কি বলবো বুঝতে পারছি না। যাকে এতদিন মানুষ ভাবতাম, সেই আমাদের জিনরাজ্যের জিন সর্দারের ছেলে। আমার মেয়ে ও নাহিদের বিয়ে তো হওয়া কথা ছিল। বিয়ে ভেঙে না গেলে তো এতদিনে বিয়েটা হতো। এখন কি হবে? এখন কি নাহিদের সাথে হাফসার বিয়ে হবে? বা নাহিদের বাবা জিন সর্দার কি মানবে? পরীর বাবার কথায় মা বললেন, ভাই সাহেব, আমরা মানুষ এটা জানার পরও আপনারা বিয়ের জন্য রাজি হয়েছিলেন, কোনো বাধা দেননি। আপনার এমন ব্যবহারে আমি খুশি। আমি নাহিদের জন্মদাতা মা না ঠিকই, কিন্তু পালিত মা। ওর পালিত মা হয়ে বলছি, যত যাই হোক নাহিদের বিয়ে হাফসা পরীর সাথেই হবে। আমি নাহিদের বাবা জিন সর্দারের সাথে কথা বলবো। মায়ের কথায় পরীর মা বাবা বললেন, ঠিক আছে, তাই করেন। আমরা তাহলে এখন চলে যাচ্ছি। আপনি সর্দারের সাথে কথা বলে আমাকে জানাবেন, কেমন? কথাটা বলে ওরা সবাই চলে গেল। ওরা যাবার পর আমি মাকে বললাম, আচ্ছা মা, তখন জিন সর্দার, মানে আমার জিন বাবা, উনি তোমাকে কি বলল? ওরা তো চলে গেছে। হাফসার বাবা কি বলল শুনলে না? হাফসাও আমার বিয়ের কথা বলতে বলল। তুমি জিন বাবাকে ডাকো আর আমাদের বিয়ের কথা বলো। আমার কথায় মা বললেন, আজকে না, ওরা কালকে তোকে দেখতে আসবে। তোর যে জন্মদাতা না, মানে পরিমা, উনি একটু অসুস্থ ছিল, তাই আজকে আসেনি। তোর বাবা একা আসছে। কাল তোর মা বাবা সবাই আসবে তোকে দেখতে, তখন কথা বলবো। মায়ের কথায় আমি আর কথা না বাড়িয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন দিনের বেলা হাফসাপুরী আমার কাছে আসলেন। এসে বললেন, বাইরে চলো, তোমার সাথে কথা বলবো। হাফসার কথায় আমি বাইরে একাকী কোথায় গেলে হাফসা আমার বাসে বসে বললেন, কেমন আছো জিন সর্দারের ছেলে নাহিদ জিন? মানে কি? তুমি আমাকে এভাবে বলছো কেন? আমি কি জিন নাকি? জিন না তো কি, মানুষ। এতদিন মানুষের মতো ছিলা, আসলে তুমি জিন। জিনকে জিন বললে দোষ বুঝি? হাফসার কথায় ওকে বললাম, দুষ্টামি না করলে কি বলতে ডাকলা সেটা বলো শুনি। আমার কথার জবাবে হাফসা বললেন, তোমার মা কি তোমার জিন বাবার সাথে কথা বলছে? আমাদের কথা বলছে কি উনাকে? হাফসার কথায় তখন আমি বললাম, না বলেনি, তবে আজকে রাতে আমার জিন মা বাবা নাকি আসবেন আমার সাথে দেখা করতে, তখন তুমি ওখানে থাকবা, কেমন? আমার কথায় হাফসাপুরী বললেন, না না, আমার ভয় করছে। জিন সর্দারের সামনে আমি থাকতে পারবো না। উনি যদি তোমার আর আমাকে মেনে না নেয়, তখন কি হবে? আমি তোমাকে ছাড়তে পারবো না। হাফসাপুরীর কথায় আমি ওর মাথায় হাত বুলিয়ে বললাম, মেনে নিবে, অবশ্যই মেনে নিবে। মা বলছে জিন বাবাকে রাজি করাবে। এছাড়াও আমি বাবাকে বলবো তোমার কথা। এই নিয়ে তুমি চিন্তা করো না। আমার কথায় পরি বলল, ঠিক আছে, আমি রাতে তোমার বাড়িতে থাকব। এখন আসি তাহলে। কথাটা বলে চলে গেলেন হাফসাপুরী। ও চলে যাবার পর আমিও বাড়িতে চলে গেলাম। বাড়িতে গিয়ে খাবার খেয়ে তাওহিদের সাথে আড্ডায় দিনটা কেটে দিলাম। দিন পেরিয়ে রাত হলো। রাত হওয়ায় আমি মাকে বললাম, মা কই, ওরা তো এলো না? আমার কথার জবাবে মা বলল, আসবে আসবে, অপেক্ষা কর, আসবে। রাত একটু গভীর হোক। মায়ের কথায় আমি অপেক্ষা করতে লাগলাম। অপেক্ষা করতে করতে রাত যখন গভীর হলো, তখন হঠাৎ একটা সুঘ্রাণ ভেসে আসলো নাকে। সুঘ্রাণটা পাবার সাথে সাথে বাইরে থেকে আওয়াজ আসলো। মনে হচ্ছে
বাইরে কেউ দাঁড়িয়ে আছে। এরকম অবস্থায় মা বললেন, চল বাইরে চল, ওরা আসছে। তখন আমি, হাফসাপুরী, তাওহিদ ও মা ঘর থেকে বাইরে বের হলাম। বাইরে বের হয়ে দেখলাম চারিদিকে অনেক জিন দাঁড়িয়ে আছে, আর ওদের মাঝে জিন সর্দার মানে আমার বাবার পাশে মা দাঁড়িয়েছিল। আমি এই প্রথম আমার পরী মাকে দেখলাম। পরী মাকে দেখে চোখের কোণে পানি চলে আসলো। তখন পরী মা আমার কাছে এসে বললেন, কেমন আছো বাবা? মায়ের কথায় ওনাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। জানি না কেন কান্না পাচ্ছিল তখন। এদিকে তাওহিদ জিন বাবার দিকে বাবা বলে দৌড়ে গেলেন। তাওহিদকে কোলে নিয়ে বাবা আমার কাছে এসে বললেন, বাবা নাহিদ, কেমন আছো? তোমার মানুষ মায়ের কাছে আমাদের বিষয় সব শুনেছ নিশ্চয়ই। তুমি আমাদেরই সন্তান। তোমার মানুষ মায়ের কথা রাখতে তোমাকে ওনার কাছে রেখে গিয়েছিলাম। বাবার কথায় আমি বললাম, বাবা, আমি সব শুনেছি। আপনারা আমার বাবা। মা আমাকে সব বলেছে। তখন বাবা বললেন, আমরা চাইলে তোমাকে আমাদের রাজ্যে নিয়ে গিয়ে পরিচিত হতে পারতাম, কিন্তু তোমার মানুষ মাকে তো কথা দিয়েছি, উনি না মারা যাওয়া পর্যন্ত ওনার কাছ থেকে তোমাকে আলাদা করব না। তাই তোমাকে দেখতে ও কথা বলতে এখানে আসলাম। বাবার কথায় আমার মানুষ মা বললেন, ভাই সাহেব, আজ তো সব জানাজানি হলো, আর একটা বিষয়ও জানাজানি হোক। আমাদের ছেলে নাহিদ ও এই যে পরীটাকে দেখছেন, ওর নাম হাফসা। হাফসা পরী ও নাহিদ একে অপরকে পছন্দ করে। ওদের বিয়ে দিতেও চেয়েছিলাম, কিন্তু তার আগে ঝামেলা হওয়ায় বিয়েটা হয়নি। হাফসা পরী খুব ভালো, আপনারা দয়া করে ওকে মেনে নিন। মায়ের কথায় বাবা বললেন, আমি হাফসা পরীর বিষয়ে জানি, ওরা একে অপরকে পছন্দ করে এটাও জানি। আমরা নাহিদের সামনে না আসলে কি হবে, অদৃশ্যভাবে ওর খোঁজ তো রাখি। আব্দুল্লাহ জিন আমাকে সব জানিয়েছে, আপনি কোনো চিন্তা করবেন না। নাহিদ ও হাফসা পরীকে আমি আলাদা করব না, আমরা ওদের বিয়ে দিব। জিন বাবার কথায় হাফসাপুরী খুশি হয়ে আমার দিকে তাকালেন। তখন মা জিন বাবাকে বললেন, আপনার কথায় খুশি হলাম, আপনি রাজি থাকলে দুদিন পর ওদের বিয়ে দিতে চাই। মায়ের কথায় বাবা বললেন, আপনি ওর পালিত মা, আপনার কথা আমি রাখব, আপনি যা বলবেন তাই হবে। আমি হাফসাপুরীর বাবার সাথে আজকেই কথা বলবো। বাবার কথায় মা বললেন, কিন্তু আমার একটা ইচ্ছে আছে, নাহিদের বিয়ে হবে আমার এই বাড়িতে, আপনাদের জিন রাজ্যে নয়। বিয়ের পর ওরা জিন রাজ্যে যাবে সেটা ঠিক আছে, শুধু বিয়েটা আমার বাড়িতে হতে হবে, আপনি কি বলেন? তখন জিন বাবা বললেন, ঠিক আছে, আমি আপনার কথায় রাজি, নাহিদের বিয়ে এই বাড়িতে হবে। আর আমার একটা কথা আপনাকে রাখতে হবে, ওদের বিয়ের পর আমি নাহিদকে আমার রাজ্যে নিয়ে যাব, সকল জিন পরীদের সাথে পরিচয় করিয়ে দেব। বাবার কথায় মা বললেন, অবশ্যই, আপনার কথা আমি রাজি। তখন জিন বাবা বললেন, ঠিক আছে, আমরা তাহলে এখন আসি, দুদিন পর নাহিদের বিয়ে হবার আগে আমরা সবাই চলে আসব। কথাটা বলে আমার মাথায় হাত বুলিয়ে আদর করে তাওহিদকে নিয়ে চলে গেলেন আমার জিন মা বাবা। ওরা চলে যাবার পর আমিও হাফসাপুরী খুশি হয়ে একে অপরের দিকে তাকিয়ে খুশিতে হাসতে লাগলাম। তখন মা বললেন, মা হাফসা, সবই তো শুনলে, তোমার মা বাবাকে বলে রেখো দুদিন পর তোমাদের বিয়ে হবে। অবশ্য নাহিদের বাবা তোমার বাবার সাথে কথা বলবে। কথাটা বলে মা ঘরে গেলেন। তখন আমি হাফসাকে বললাম, যাও এখন তোমার রাজ্যে যাও, কালকে এসো কেমন, আমি এখন ঘুমাই। আমার কথায় হাফসা বললেন, ঠিক আছে, তুমি ঘুমাও। কথাটা বলে চলে গেলেন হাফসা পরী। ও চলে যাওয়ার পর আমি ঘুমিয়ে গেলাম। সেই রাতে আর তেমন কোনো ঘটনা ঘটেনি। পরের দিনটা আল্লাহর রহমতে ভালোই চলে গেল। হাফসাপুরীর সাথে আমার বিয়ে ভেঙে গেছে গালিব জিনের জন্য। ওদের নিয়ে সবসময় ভয়ে থাকতে হতো, কিন্তু এখন আর তেমন ভয় করে না। আমি যে জিনের সন্তান, গালিব জিনের বাবা ও ভাইকে তো আঘাত করা হয়েছে, ওদের শাস্তি দেয়া হয়েছে, ওরা আর আমাদের মাঝে হয়তো কোনো ঝামেলা করতে আসবে না, এরকম ভাবনায় ভেবেছিলাম আমি। কিন্তু আমার ধারণাকে ভুল প্রমাণ করে গালিব জিনের বাবা ও ভাই ঘটালো একটা ঘটনা। সেদিন রাতে আমি ঘুমিয়েছিলাম রুমে। হঠাৎ মধ্যরাতের দিকে আমার ঘুম ভেঙে যায় কারো কথার আওয়াজে। আমার ঘুম ভেঙে যাওয়ায় আমি দেখি
আমার চারিদিকে ঘিরে রেখেছে গালিব জিনের বাবা, ভাই ও তার অনুগত জিনেরা। সবাইকে দেখে আমি বললাম, আমি কোথায়? আমাকে কেন ধরে নিয়ে আসছেন? আমার কথার জবাবে গালিব জিনের বাবা বললেন, তোকে আমরা বাহিরে আমাদের কাছে নিয়ে আসছি। তোর কারণে এত ঘটনা, তোর কারণে আমাদের ছেলেকে হারিয়েছি, তোর কারণে জিন সর্দারের লোকেরা আমাদের আঘাত করছে, তোকে এখনই মেরে ফেলব। মরার আগে এটা বল, জিন সর্দারের সাথে তোর কি সম্পর্ক? উনি কেন তোর কারণে আমাদের আঘাত করছে? ওদের কথায় আমি বললাম, ছাড়ো আমাকে, আমি জিন সর্দারের ছেলে। আমার কথায় গালিব জিনের ভাই আমার গালে একটা থাপ্পড় দিয়ে বললেন, মিথ্যা কথা বলার সাহস পেলে কিভাবে? সত্যিটা বল। ওর কথায় আমি আবারও বললাম, সত্যি, আমি জিন সর্দারের ছেলে।
আল্লাহর রহমতে আর কোনো ভয় নেই। আপনি ঘুমান, আমি পাহারায় আছি। গালিব জিনের পরিবারকে শেষ করে দিছি। কাল থেকে সবাই জানবে আপনি জিন সর্দারের ছেলে। তখন আর ভয়ে কেউ আপনার সাথে ঝামেলা করতে আসবে না। ওনার কথায় আমি ঘরে গিয়ে ঘুমালাম। পরের দিন হাফসা ও আমার বিয়ে। বিয়ে উপলক্ষে আমার জিন মা বাবা, ছোট ভাই আসছে আমাদের বাড়িতে। ওদিকে হাফসা পরি, ওর মা বাবা বোন ওনাও আসছে। সবাই আশায় সবার উপস্থিতিতে আমার ও হাফসা পরির বিয়ে হয়। বিয়ে হওয়ায় আমরা অনেক খুশি। অবশেষে তাহলে বিয়েটা হলো। বিয়ে শেষেই সবাই মিলে অনেক মজা করা ও খাওয়া দাওয়া করা হয়। খাবার শেষে আমার জিন বাবা বলেন, আমি জিনদের সর্দার। আমার বড় ছেলে নাহিদের বিয়ে হলো। আজ বিয়ে হলো ঠিকই, কিন্তু আমি জিন রাজ্যে বড়সড়ভাবে ওদের বিয়ের অনুষ্ঠান করব। কথাটা বলে জিন বাবা আমার মানুষ মাকে বললেন, বোন, আমি তোমার কথা রেখেছি। তোমার বাড়িতে নাহিদ ও হাফসা পরীর বিয়ে দিয়েছি। এখন আমার কথাটা রাখার পালা। আমি কালকে নাহিদকে আমার রাজ্যে নিয়ে গিয়ে সবার সাথে পরিচয় করিয়ে দেব। তারপর নাহিদ আবার আপনার কাছে আসবে। আপনি যতদিন না মারা যান ততদিন ও আপনার সাথেই থাকবে। বাবার কথায় মা রাজি হলেন। তারপর সবাই আমাকে ও হাফসা পরীকে শুভেচ্ছা জানিয়ে সবাই চলে গেলেন। অনেক বাধা বিপত্তির পর হাফসা পরীর সাথে বিয়ে হলো। আমার জিন বাবা চলে যাবার পরের দিন আব্দুল্লাহ জিন আমার কাছে আসে। উনি এসে বলে, ছোট হুজুর, আপনাকে নিতে আপনার বাবা পাঠালেন। উনি বলছেন আপনাদের সবাইকে নিয়ে জিন রাজ্যে যেতে। ওনার কথায় আমি, মা ও হাফসা পরী ওনার সাথে চড়ে গেলাম আমাদের জিন রাজ্যে, আমাদের প্রাসাদে। আমাদের রাজ্য ও প্রাসাদটা অনেক সুন্দর ছিল। আমি অনেক ছোটবেলায় দেখছিলাম, তাই এখন ততটা মনে নেই। আমি ওখানে যাবার পর বাবা সকল জিন পরীকে ডাকে। বাবার ডাকে সবাই আসলে বাবা বলেন, আপনারা অনেকে হয়তো জানেন আমার একটা ছেলে ছিল। ছোটবেলা থেকে হয়তো ওকে কেউ দেখেননি। এটার কারণ ও এতদিন ধরে একজন মানুষের সাথে থাকত। এই বলে বাবা সকল জিন পরীকে আমার বিষয় সব খুলে বলে। বাবা আরও বলে,
এখন আমার ছেলের সাথে সবার পরিচয় করিয়ে দিলাম। নাহিদ আমার বড় ছেলে, তাওহিদ আমার ছোট ছেলে। আমি তোমার সর্দার। নিয়ম অনুযায়ী আমি মারা গেলে আমার জায়গায় আমার দায়িত্ব পালন করবে আমার বড় ছেলে নাহিদ। তোমরা আমাকে যেভাবে সম্মান করো, আমাকে মেনে চলো। আমার ছেলেকে সেভাবে সম্মান করবে, মেনে চলবে। বাবার কথায় সবাই হাত ইশারা করে জানিয়ে দিলেন ওনা বাবার কথা মতো কাজ করবে। তখন বাবা সবাইকে বললেন, গতকাল হাফসা পরীর সাথে ওর বিয়ে হয়েছে, ওদের বিয়ের অনুষ্ঠান করতে পারিনি, তাই সবাইকে দাওয়াত রইল, আগামীকাল ওদের বিয়ের অনুষ্ঠানে সবাই আসবে। বাবার কথায় সকল জিনপরি সম্মতি জানিয়ে চলে গেলেন। এদিকে তখন বাবা আমাদের বিয়ের অনুষ্ঠানের সকল কাজের আয়োজন করলেন ও অনেক ধুমধামে আমার বিয়ের অনুষ্ঠান হলো। বিয়ের অনুষ্ঠান শেষে আমরা ওখানে আরও কয়েকদিন থেকে আবার আমার মানুষ মায়ের বাড়িতে চলে আসলাম। এখানে এসে সংসার করতে লাগলাম আমার পরি বউয়ের সাথে। আমার বিয়ের মধ্য দিয়ে জিনের সন্তান গল্পটা এখানেই শেষ করলাম। গল্পটা সবার কেমন লেগেছে জানাবেন। আমি নতুন গল্প নিয়ে হাজির হব তাড়াতাড়ি। যারা আমার পেজটা ফলো করেননি, করে দেবেন। আমার গল্প কেউ কপি করে কোনো ইউটিউব চ্যানেলে দিবেন না।